তবু আমাদের মা কিছু বলে না, কিছুই বলে না। আর তুমি একদিন এক কড়া নবনী খেয়েছিলে, এই জন্য তোমার মা তোমাকে কাছে বেঁধে রেখেছিল, কি অপমান না করেছিল। এই জন্য বলছে, ওরে জানি রে তোর মায়ের কোন কত ভালোবাসে, জানি রে তোর মায়ের কোন কত ভালোবাসে, জানি রে তোর মায়ের কোন কত ভালোবাসে, জানি রে তোর মায়ের কোন কত ভালোবাসে। আর সামান্য নবনীর জন্যে বেঁধেছিল কাছে, সামান্য নবনীর জন্যে বেঁধেছিল কাছে। বলে তুই হতে তার নবনী বড়, এত বড়াই করিস না ভাই, তুই হতে তার নবনী বড়, বড়াই করিস না ভাই, তুই হতে তার নবনী বড়, এত বড়াই করিস না। তোর জন্যে তোর যে তার কাছে তার নবনী কি সানা দলিযুক্ত অনেক দামি, তাহলে তোকে বাঁধতে পারে? যখন এই কথা বলছে, কৃষ্ণ কোনো উত্তর দিচ্ছে না, কোনোই উত্তর দিচ্ছে না। এইবার বলছে, ও কৃষ্ণ, তোমার কাছে তোমার মা অনেক বড়, এটা আমি মেনে নিলাম আমরা, কারণ প্রত্যেকের মাই প্রত্যেকের কাছে অনেক বড়, কারণ জননী জন্মাভূমি স্বর্গাদপি গরীয়সী, মায়ের এত সুন্দর স্থান। এই জন্য বলছে মেনে নিলাম, কিন্তু আমরা যে সখা, আমরা যে তোর বন্ধু, আমাদের কি কোনো দাম নেই? দেখবেন বন্ধুরা অনেক সময় এমন বিপদ থেকে উদ্ধার করে যা আর কেউ করতে পারে না। এই জন্য বলছে তোমার মায়ের নাম তোমার কাছে আছে, এটা মেনে নিলাম, কিন্তু আমরা বন্ধুরা কিন্তু তোমাকে উপকার কম করি নাই। যমলায় অর্জুন যে দিল চেপেছিল গায়, যমলায় অর্জুন ওই যমলায় অর্জুন যে দিল চেপেছিল গায়, যমলায় অর্জুন যে দিল চেপেছিল গায়। আর সেদিন তোর আনন্দ রানী আসিল কোথায়, সেদিন তোর আনন্দ রানী আসিল কোথায়। ও কানাই, যেদিন যমলা অর্জুন তোমাকে ঘিরে ধরেছিল, সেদিন তোমার মা রক্ষা করেছে, আমরা করেছি, সেদিন তো তুমি প্রাণী মারা যেতে। এই জন্য যেহেতু আমরা তোমাকে সেদিন বাঁচিয়েছি, মায়ের কথাও শুনতে হবে, আমাদেরও দাবি রাখতে হবে। এই জন্য কি করতে হবে? যমলা অর্জুন যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোমার মা নন্দরানী আসিল কোথায়? সেদিন মা ছিল না, আমরা ছিলাম। যেহেতু আমরাও তোমাকে উপকার করি, আমাদের কথাও রাখতে হবে। এখন কৃষ্ণ বললেন, তাহলে কি করা যায় ভাই, তোরাই একটা বুদ্ধি দে। আমি যদি একা বললি মা আমি কোঠে যাব, আমার মা প্রথমেই বলবে না 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 না, তুই দুধের বালক, তুই খেতে জানিস না, তুই পথ চিনিস না, তুই গরু চিনিস না, এবার তোর ক্ষুধা লাগলে বুঝাতে কত অজুহাত দেবে আমার মা। আমি আমার মায়ের সাথে পারবো না। অতএব তোরা সবাই যদি চাস, সবাই যদি অনুরোধ করিস, তাহলে আমার মা দিতেও দিতে পারে। এইবার প্রস্তুত শ্রীরাম সুদাম দাম বসুদাম তার মায়ের কাছে অনুরোধ করতেছে, মা আমরা তো গোঠে যেতে চাই, কানুকে নিতে চাই। তাই তারা কি করেছে? বাজত সব গোষ্ঠ বাজনা সাজত বল বীরে, মদ ঘূর্ণিত নয়ন যুগল পাগলত পট শিরে। অর্থাৎ দেখবেন গরু রাখাল যারা, তাদের একটা মাথায় একটা পাগড়ি থাকে, কাচুনি পাচুনি বেত্র বেনু, অর্থাৎ লাঠি থাকে হাতে, দড়ি থাকবে, গামছা থাকবে, এগুলি পরিচয় দিলেন যে কাচুনি পাচুনি বেত্র বেনু গামছা পাগড়ি সব রাখাল বেশে সবাই ছুটছে মায়ের কাছে, অনুরোধ করবে মাকে, সবাই মিলে বলবে। গিয়ে প্রথমে শ্রীরাম শটান হয়ে টান হয়ে প্রণাম করছে মাকে। মা ভাবছে বিষয়টা কি, এরা কিছু বলছে না, আগেই প্রণাম করলাম, আমাকে ঘটনা কি, কি হয়েছে তোদের, কি হয়েছে বল। শ্রীরাম বলছে, মা ও মা প্রণাম করিলাম, প্রণাম করিলাম, মা প্রণাম করিলাম, প্রণাম করিলাম, জয় জয় মা নন্দরানী প্রণাম করিলাম, জয় জয় মা নন্দরানী প্রণাম করিলাম, মা কানুকে মা করছি তাই প্রণাম করিলাম, কানুকে মা করছি তাই প্রণাম করিলাম। যখন বলছে কানুতে মা কোঠে যাই প্রণাম করিলাম, মায়ের ভাষা বন্ধ হয়ে গেল। কি বলিলি রাম, উঠে যাবে ঘনশ্যাম। রাম মানে বলরাম, বলরাম যখন বলেছে, যশোদা বললেন, কি বলিলি রাম, উঠে যাবে ঘনশ্যাম। এই কথা ভাবলি কি করে? দেখতো ওকে কোঠে নিয়ে তোদের কি লাভ? ও নিজে প্যাচ পড়ে গেলে পায় নিজে খুলতে পারে না। ওই যে কথা বলছে, আমার মাথায় কথাই বলতে গেলে এখনো ক্ষুধা লাগলে সে বুঝাতে পারে না আমার ক্ষুধা লেগেছে। আবার পথ চিনে আসতে পারে না, একটাও গরু চিনে না।
ওকে নিয়ে তোদের কি লাভ? ওদের তো দরকার নেই, তোদের একটা কথা বলি শোন, ভালো একটা বুদ্ধি দেবো তোদের। তোরা যে খেলা কোঠে খেলিস, যে খেলা খেলে আনন্দ করি, সমস্ত পরিবেশ আমি আমার আঙ্গিনায় করে দেব। কারণ সে তো রাজরানী, তার তো কোনো কিছুর অভাব নেই জায়গার। সমস্ত পরিবেশ আমি এখানে করে দেব, তোরা সবাই এখানে খেলবি। কিন্তু শ্রীরাম মুখ মলিন করে বসে আছে। মা, গোঠের খেলায় গোঠেই মানায়, তাকে আঙিনায় হয় কি করে হয় বলো? গোঠে যে স্বাধীনতা, যে সুন্দর লীলা হয়, তা তোমার এখানে কিছুতেই হবে না। মা বললেন, কেন রে হবে না কেন? কি খেলা খেলিস আমি একটু আজকে না জেনে ছাড়বো না। কি খেলা খেলিস তোরা বল? এরাও গোপন কথাটি বলতে চাইছে না, যে মা যদি জেনে যায় তাহলে তো আরো সমস্যা বাড়তে পারে, বলতেই চাচ্ছে না। এইবার মাও না শুনে ছাড়বে না। কি খেলা খেলিস যেটা আমার এই আঙিনায় হবে না, আমার কাছে বল। এইবার সিধা বলছে, মা জানো, তোমার কানুকে নিয়ে আমরা কোনো কিছু করাই না, তাকে রাখাল রাজা বানিয়ে বসিয়ে রাখি। সে রাখাল রাজা সেজে মুরলি বাজায়, তার বশীকরণ যন্ত্র বাঁশি বাজায়। যখন সে বাঁশি বাজায়, সমস্ত গরুগুলি সুন্দরভাবে তারা চড়ায়, কিন্তু আমাদের কোনো গরু নিয়ে কোনো সমস্যা হয় না, আর আমরাও কোনো বিপদে থাকি না। মা, আমরাও সুন্দরভাবে বসে থাকি। মা বলছে, এই কথা তাতে কি হয়েছে? বলছে, না মা, আরো কিছু আছে, বলা যাবে না। মা বলছে, না বলতেই হবে, না হলে কানাইকে দেবই না। বলছে, জানো মা, গোপাল যখন বাঁশি বাজায়, ওই মোহন মুরলির স্বরে নানা ছন্দে গান করে। মোহন মুরলির স্বরে নানা ছন্দে গান করে। আর ভুবন ভুলাই সেই রবে উমানন্দ রানী। ভুবন ভুলাই সেই রবে উমানন্দ রানী। শুনিয়া মুরলির রব দিব্য মূর্তি লোক সব। শুনিয়া মুরলির রব দিব্য মূর্তি লোক সব। আর শুনিয়া মুরলির রব দিব্য মূর্তি লোক সব। শুনিয়া মুরলির রব দিব্য মূর্তি লোক সব। আর আসি দর্শন করে সবে উমানন্দ রানী। আসি দর্শন করে সবে উমানন্দ রানী। মোহন মুরলির স্বরে নানা ছন্দে গান করে। যখন গান করে ভুবন ভুলায় সেই রবে। শুনিয়া মুরলির রব দিব্য মূর্তি লোক সব, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা কালী সবাই এসে চুপ করে বসে থাকে রাস্তার পাশে। শুনিয়া মুরলির রব দিব্য মূর্তি লোক সব আসি দর্শন করে সবে। মা বললেন, কে কে আসে বলতো, কে কে আসে আমি একটু শুনি। তখন বলছে, জানো মা, হংসেরও উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি স্তব করে কানাইয়ের চারিপাশে। অর্থাৎ ব্রহ্মা আসে। ব্রহ্মা যখন হাসির উপরে আসে তখন কি করে জানো মা? এসে বলে যে আমি এই ব্রহ্মত্ব পদ চাই না, আমার এই ব্রহ্মত্ব পদ কেড়ে নাও। গোবিন্দ, এই ব্রহ্মত্ব পদ পেয়ে তোমাকে ভুলে গেছি, আমার এই ব্রহ্মত্ব পদ কেড়ে নিয়ে ব্রজের দাসত্ব করে দাও। এই তো বলেই, আর বলে কি জানো, এই পদ আমি কোনোদিন চাই না। সাথে যে একটা হাঁস থাকে না মা, ওই যে হংসের উপরে চড়ি, ওই হাঁসটাও কিছু বলতে চায়। মা জানতে চাইবে হাঁসটা আবার কি বলে। ব্রহ্মা না কিছু বলছে, কিন্তু হাঁস আবার কি বলে? বলছে, জানো মা, ওই হাঁস দূর থেকে পাক পাক করে ডাকে। তার ভাষা কি জানো মা? ওই হাঁস বলে আমি পাখিলা। ওই হাঁস বলে হাঁস বলে আমি পাখিলা। ওই পাকা মানুষ দরশি হাঁস বলে আমি পাখিলা। ওই ভালো সঙ্গ করেছিলাম, সঙ্গ গুণে সঙ্গ পেলাম, ভালো সঙ্গ করেছিলাম, ভালো সঙ্গ। ওই দূর থেকে হাসতে কি বলে জানো? আমার তো যাওয়ার অধিকার নেই, কিন্তু কোনো এক সময় হয়তো ভালো কোনো সঙ্গ করেছিলাম,
এই জন্য সঙ্গ গুণে সঙ্গ পেলাম, এই পাকা মানুষ দর্শন করতে পারলাম। হাঁস তখন চোখের জলে ভাসে। এই যে আপনারা সঙ্গ করছেন, এই যে লীলা কীর্তন শ্রবণ করছেন, এই কীর্তনের কিন্তু আপনাদের ইতিহাস হয়ে থাকে যে আমিও একদিন সঙ্গ করেছিলাম তোমার সেই দিব্য লীলা, তোমার সেই রসলীলা, তোমার অষ্টকালী লীলা কীর্তনের খণ্ডাংশ আমি একদিন শুনেছিলাম। এই যে সঙ্গের কি গুণ, ওই হাঁস তা প্রমাণ করলেন যে আমি হাঁস জন্ম নিয়েছি বটে, কিন্তু কোনো এক সময় হয়তো ভালো কোনো সঙ্গ একটা করেছিলাম, যে কারণে আমি এই সঙ্গ গুণে এই সঙ্গ পেলাম, পাকা মানুষ দর্শন করতে পারলাম। জানো মা, তারা তো কিছুক্ষণ থাকে, তারপরে একজন ব্যক্তি আসে, বৃষপৃষ্ঠে একজন, শিরে জটা তিলোচন, ভস্ম অঙ্গে বিভূষণ, সদায় জপয়ে রাম নাম, অর্থাৎ শিবের কথা বলছে। যে উনি যেতে না যেতেই এই ব্যক্তি আসে, এমন মানুষই দেখি নাই জীবনে মা। সে এসে কি বলে জানো, বম 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 করতে করতে আসে, বলে বম 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 বম, বলে বম 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 বম। আত্মারাম তুমি হে, আত্মারাম তুমি হে, বোমাতি তুমি হে, বোমাতি তুমি হে, বম 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 শিব ভোলানাথ ভম ভম করতে করতে এসে কি বলে জানো মা, বলে তুমি তো আত্মারাম। তোমার কানুকে দেখিয়ে বলে যে তুমি তো আত্মারাম, তুমি তো প্রমাদীপ, আমার এই শৈব শক্তি চাই না, আমার এই শৈব শক্তি কেড়ে নিয়ে আমাকেও পুরুষের দাসত্ব করে দাও। জানো মা, এই যে দেব দেবতা বাঞ্ছা করে জন্ম নিতে মানবে, কারণ এই মানব জন্ম ভগবানকে লাভ করা, ভগবানকে সাধনা করার উপযুক্ত জন্ম। এই জন্য মা তারা বলে যে এই পথ পেয়ে তোমাকে ভুলে গেছি। জানো মা, আমি ওই ব্যক্তির কথা বাদ দিলাম, এর বামে একটা নারী, জীবনে এমন সুন্দর নারী দেখি নাই। এই যে যে মায়ের পূজায় উপলক্ষে আজ আপনারা উপনীত হয়েছেন, মায়ের পূজা অর্থাৎ এই যে মা শিবের পাশে যখন ছিল, তখন তারা বললেন জানো মা, ওই ব্যক্তির পাশে আমি এমন এক রমণী, জীবনে কত রমণী দেখেছি, কিন্তু এত সুন্দর রমণী তো দেখি নাই। মা বলছে বলতো বলতো কি দেখলি? তখন তারা বললো, আর বামে এক নারী, তুলনা দেবার নারী, আর রূপে অন্ধকার নাশ করে ও মানন্দ রানী, রূপে অন্ধকার নাশ করে ও মানন্দ রানী, আর স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে নাকি, স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে। ওই যে মায়ের কিন্তু তিনটা আঁখি, তিনটা চোখ এখান থেকে দেখা যাচ্ছে। তাই বললেন জানো মা, রমণী দেখেছি অনেক, কিন্তু এত জ্যোতি, এত রূপ, এত আকর্ষণ তার আমি কখনো দেখি নাই। তার বামে এক নারী, তুলনা দেবার নারী, রূপে অন্ধকার নাশ করে, স্বর্ণকান্তি শশীমুখী, স্বর্ণের মতো উজ্জ্বল তার দেহের রং, তালে শোভে নাকি। বলছে মেনে নিলাম, তারপরে কি বলছে, বলে করে রহে গিরিধারে ওমানন্দ রানী, বলে করে রহে গিরিধারে ওমানন্দ রানী। বলছে জানো ওই রমণী তালে শোভে নাকি, কোলে করে রহে গিরিধারে, তোমার এই কানাইকে কোলে নিয়ে বসে থাকে। যখন বলছে যে ওই রমণী কোলে নিয়ে বসে থাকে, মা বলছে তাহলে তো দেবই না, আমার কানাইকে দেবই না। কেন? কিছুদিন আগে আরেকটা রমণী এসেছিল এরকম, অর্থাৎ পুতনা রাক্ষসীর কথা বলছে, যে আমার কানাইকে ভালোবেসে নিয়েছিল, প্রায় মেরে ফেলেছিল আমার কানাইকে বিষ পান করিয়ে, তাহলে তো দেবই না। বলছে মা কোনো চিন্তা করো না, এই রমণী সেই রমণী নয়, এই রমণীর 2 হাত নয় 10 হাত। বলছে 10 হাত, তারপরে কি হলো? বলছে 10 হাত দিয়ে কি করে? তুমি তো 2 হাত, 1 হাত দিয়ে রমণী নাও। আর ওই রমণী 10 হাত দিয়ে কি করে জানো মা? কোলে লয়ে গিরিধারে নদী খাওয়ায় 10 করে, কোলে লয়ে গিরিধারে নদী খাওয়ায় 10 করে, কোলে লয়ে গিরিধারে নদী খাওয়ায় 10 করে, কোলে লয়ে গিরিধারে নদী খাওয়ায় 10 করে। কত নদী খায় তার করে ওমানন্দ রানী, কত নদী খায়
এত বড়াই, আর সেই রমণীর 10 হাত দিয়ে যখন নবনী দেয়, তখন কানাই যে কত আনন্দে সেই নবনীর সেবা করে তা তুমি কি করে বুঝবে? এই খেলা কি তোমার এই আঙ্গিনায় হয় মা? তুমি একবার ভেবে দেখো যে বলছো যে তোর গোঠের খেলা আঙ্গিনায় খেল, বলে লয়ে গিরিধারে ননি খাওয়ায় 10 করে, কত ননি খায় তারপরে। এই জন্য মা আমরা ভাষায় ব্যক্ত করতে পারবো না যে কি আনন্দ হয় সেই গোঠে। অতএব তোমাকে মা যেতে দিতেই হবে আমাদের। যখন কোনোভাবেই কৃষ্ণের সখাদের সাথে তার মা পারছে না, এক পর্যায়ে রাজি হয়ে যায়। ওরে সুবল আবার বলরামকে বলছে, দেখ বলরাম, তুই তো একটু বড়, তুই তো ভালো মন্দ বুঝিস, তোদের সাথে আমি দিতে পারি, তবে মনে রাখবি যে আমার ধরটা এখানে থাকবে, প্রাণটা তোদের হাতে দিব। এইভাবে যদি দিতে পারিস, আমার কানাইকে যেভাবে নিবি ঠিক সেইভাবে ফিরিয়ে দিবি। সকাল সকাল আসবি এবং তার যখন ক্ষুধা লাগবে সে বলতে পারবে না, তোরা যেচে সেচে খাবার দিবি। আবার কি করবি, তাকে কিন্তু গরু চিনে না, তাকে যত্ন করে তোরা রাখবি, পারবি তো? তারা তো আগে থেকে প্রস্তুত, মা যা বলে তাইতে রাজি। বলছে মা কোনো চিন্তা করবে না, আমরা গোপালকে সুন্দরভাবে নিয়ে তোমার হাতে আবার ফিরিয়ে দেবো। আমাদের মনের আশা পূরণ করো, গোপালকে আমার হাতে দাও। যখন মা দিতে চাইলো, এইবার শ্রীরাম বলছে, মা এই তো রাজার ছেলে, এভাবে গেলে কি হবে? উঠে যে তয় গরুর রাখাল বেশে, এই রাজার বেশে যাওয়া যাবে না, রাজার ছেলের বেশে তুমি একটু গোঠের বেশে সাজিয়ে দাও। কিন্তু মা তো মন থেকে চায় না যে আমার গোপাল গোঠে যাক, তাই সাজাতেও চায় না, যে তোরা সাজিয়ে নে, আমি সাজাতে পারবো না গোঠে। তাই গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল, গোপালকে সাজাতে রানী না পারিল, আরে গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল, গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল, আর যতনে কানাইয়ের চূড়া বলাই বাঁধিল, যতনে কানাইয়ের চূড়া বলাই বাঁধিল, চূড়া বেঁধে যে দিল, চূড়া বেঁধে যে দিল, চূড়া বেঁধে যে দিল, চূড়া বেঁধে যে দিল, ওই ভাই কানাইয়ের চূড়া বেঁধে যে দিল, ওই ভাই কানাইয়ের চূড়া বেঁধে যে দিল রে, ভাই কানাইয়ের চূড়া বেঁধে দিল শ্রীরাম। এইবার চূড়া দিলে কি হবে? আরো কত সাজ আছে না? ললাটে তিলক দিল আর শ্রীরাম আসিয়া, ললাটে তিলক দিল শ্রীরাম আসিয়া, আর নূপুর পরায় রাঙা শরণ হেরিয়া রে, নূপুর পরায় রাঙা শরণ হেরিয়া। যখন শ্রীরাম নূপুর পরাতে গেল, এইবার দেখতে পাচ্ছে যে কৃষ্ণের চরণ চিহ্ন, কৃষ্ণের চরণ চিহ্নে ত্রিজগতের ছবি আছে, ত্রিজগতের সমস্ত কিছু কৃষ্ণের চরণের চিহ্নে রয়েছে, কিন্তু শ্রীদাম সুদাম দাম বসুদাম ওই যে সখারা যে, তাদের কোনো ছবি নেই, তাদের কোনো ছবি নেই সেখানে। শ্রীদাম যখন দেখছে যে ত্রিজগতের সমস্ত কিছু আছে কৃষ্ণের চরণে, আমাদের কোনো ছবি নেই, তখন শ্রীরামের ব্যথা দ্বিগুণ বেড়ে যায়। দোকানায় আমরা কি অপরাধ করলাম জীবনে, যে ত্রিজগতের সমস্ত কিছু তোর চরণে ঠাঁই পেল, কিন্তু আমাদের কোনো স্থান হলো না? আমরা কি অপরাধ করেছি বল ভাই? কৃষ্ণ কোন কথাই বলছে, শ্রীরাম বলছে, ও বুঝতে পেরেছে আমরা বড় অপরাধ, ত্রিজগৎ তোর চরণে দেখি, বলছে আমরা কি তোর চরণ ছাড়া, 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 ওরে ত্রিজগৎ তোর চরণে দেখি, আমরা কি তোর চরণ ছাড়া, ত্রিজগৎ তোর চরণে দেখি, আমরা
বললেন, এই বোকা, তোরা না আমার সখা, তোদের স্থান আমার চরণে হবে কি করে? তোদের স্থান কি আমার চরণে হতে পারে? তোরা যে আমার প্রাণের সখা, অতএব তোদের স্থান আমার চরণে হতে পারে না। তোরা আমার পক্ষে নিধন, তোরা আমার পক্ষে নিধন, তোরা আমার পক্ষে নিধন, তোরা আমার পক্ষে নিধন, বক্ষ মাঝে রেখেছিলে, তোরা আমার পক্ষে নিধন, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোরা আমার পক্ষে তোরা আমার পক্ষে নিধন, তোরা আমার পক্ষে নিধন, তোরা আমার পক্ষে, তোদের স্থান আমার পক্ষে। আমার বন্ধু যারা, তারা কি আমাকে প্রণাম করতে পারে? আমি যত বড়ই হই বা আমার কোনো বন্ধু যদি যত বড় অফিসার হোক, কিন্তু তাকে দেখা মাত্র কি আমি তার প্রণাম করব? এটা কি হয়? তাকে আমি বুকে টেনে নিতে পারি। কৃষ্ণ তাই বললেন যে তোরা, তোদের স্থান আমার চরণে নয়, তোদের স্থান আমার বক্ষে, বক্ষ মাঝে রেখেছি। দেখ, তোরা আমার বক্ষে, জনম নয় জনম জনম তোদের আমি বক্ষ মাঝে রেখেছি। এইভাবে যখন সাজালেন, এবার মাকে বললেন যে মা, গোঠে নিয়ে যাই। কেন কি নিয়ে যাই? মা বলছে, নিবি, শোন দাঁড়া, আমি ওকে একটু রক্ষা মন্ত্র করে দিই। দেখবেন প্রত্যেকটা মায়ের সন্তান যখন দূরে যায়, তখন মা কে কেমন যেন একটু আঙ্গুলে কামড় দেয়, আবার একটু ফু দেয়, যার যে ইষ্ট দেবতার নাম নিয়ে একটু আশীর্বাদ করে দেয়, যাতে কোনো অপদেবতা ক্ষতি করতে না পারে। মা যশোমতীও তাই করলেন, যে গোঠে যে নিয়ে যাবি, গোঠে কত দৈত্য দানব অপদেবতা আছে, কানাইয়ের যাতে কোনো ক্ষতি না হয়, আমি একটু রক্ষা মন্ত্র পড়ে দিই। মা তখন রক্ষা মন্ত্র পড়লেন, এ দুখানি রাঙা পা রক্ষা রাখিবে তাই, রক্ষা করুক দেবগণ, ও ভগবানে, রক্ষা করুক দেবগণ, ও ভগবানে, আর কোটি তটে সুধারু, রক্ষা করুক লোকেশ্বর, কোটি তটে সুধারু, রক্ষা করুক লোকেশ্বর, হৃদয় রাখুক নারায়ণ, ও বাবারে, হৃদয় রাখুক নারায়ণ, ও বাবারে, আর জলে স্থলে গিরি বনে রক্ষা করুক সোনার ধনে, 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 দশ দিকে গোপাল, ও বাবারে, দশ দিকে গোপাল, আর যত শত্রু হোক মিত্র, রক্ষা করুক সর্বত্র, না হও তুমি কারো কাল। মা এমন ভাবে রক্ষা করলেন যে কিভাবে, এ দুখানি রাঙা পা রক্ষা রাখিবেন তা, জানু রক্ষা করুক দেবগণ, কোটি তটে সুজারু, রক্ষা করুক যজ্ঞেশ্বর, হৃদয় রাখুক নারায়ণ। আরো বললেন, জলে স্থলে গিরি বনে রক্ষা করুক সোনার ধনে, দশ দিকে পাল, যত শত্রু হোক মিত্র, রক্ষা করুক সর্বত্র, না হোক তুমি কারো কাল। বলেন, এমন যদি মন্ত্র পড়ে, তাহলে কোনো কিছুতে আর ক্ষতি করতে পারে তাকে? মা এমন ভাবে রক্ষা মন্ত্র পড়ে কানাইকে যখন তাদের হাতে দিতে চাইলো, যে এইবার তোরা তাহলে আমার কানাইকে নিতে পারিস, সকাল সকাল কিন্তু ফিরে আসবি। এই যে আপনারা লীলা শুনছেন, এটা হলো ভগবানের ডাইরেক্ট লীলা, যে কি করেছে। এই লীলা কীর্তন দুই প্রকার। একটা হলো সংকীর্তন, যেটা ওই 16 অক্ষর আমরা বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো নাম কীর্তন বা সংকীর্তন। আর এই যেটা শুনছেন, এটা হলো লীলা কীর্তন বা রস কীর্তন বা অষ্টকালী লীলা কীর্তন বা পদাবলী কীর্তন। এখানে ডাইরেক্ট লীলা, এই যে গোবিন্দ গোষ্ঠী কি করছে, সখাদের কি করছে, তারপর কি করছে, এগুলি কিন্তু আমার বানানো নয়। এগুলি 5000 বছর আগের কাহিনী, 500 বছর আগে, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর সময় এই পালাগুলি সেটিং করা। এই গান লীলা কীর্তনটা গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই শুনতেন। তিনি গীত গোবিন্দ শুনতেন লুকিয়ে লুকিয়ে এই লীলা। অর্থাৎ এই গান যেখানে গীত হয়, ধন্য হয় সেই অনুষ্ঠান। কারণ গোবিন্দ তো সব দেখেন, সব জানেন।
এবং তিনি দেখছেন এখানে তার লীলা কারা কারা শুনছে, কোথায় গীত হচ্ছে, কারা এই গান গাওয়ার পরিবেশ করে দিয়েছে, তিনি তো অন্তর্যামী এবং সব দেখেন। এটা ছবি করে তার কাছে রাখা। এই লীলায় ডাইরেক্ট বর্ণনা থাকে, সংকীর্তনে ডাইরেক্ট বর্ণনা থাকে না, সেটা জপ করতে হয় আর মনে মনে তারই লীলা ভাবতে হয়। তাই আপনারা সেই লীলা কীর্তন রসকীর্তন শুনছেন। গোপালকে যখন দিতে চাইলো সুবলের হাতে বা বলরামের হাতে, কারণ বলরাম তো একটু বড় ছিল, তাই বলছে যশোদা মা যে তুই তো বড়, তোর হাতে দিলাম, তুই আমাকে ফিরিয়ে দিবি সুন্দরভাবে। যখন তারা গোপালকে পেয়েছে, তাই গোঠে চলে নীলমণি, উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে চলে গোঠে চলে নীলমণি, উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে চলে নীলমণি, সুর বেনু মুরলী রসা, আগে পাশে চালাইয়া আগে যায় ব্রজপাল, যায় রাখা, মধ্যে নাসিয়া দক্ষিণে বলরাম, ব্রজবাসী দেখি আমি মধুর মিলন, মধুর মিলন, রাখাল মাঝে রাম জানাই, মধুর মিলন, বলি যাই রে সবার বলি রাখাল মাঝে, অর্থাৎ রাখাল বন যখন উঠে চলছে, তখন বলরাম এবং কানাই, রাম কানাই এই দেখে আনন্দ ধরে না ব্রজবাসীরা। রাখাল মাঝে রাম কানাই যাই রে সবার বলো এখানে। যখন উঠে চলছে, উঠে যেতে যেতে নুপুরের ধ্বনি বাজিয়ে এবং বংশী বাজিয়ে যখন চলছে রাখালরা, এদিকে শ্রীমতী রাধা রানী, শ্রীমতী রাধারানী তুঙ্গবিদ্যা মন্দির থেকে দেখছেন একদল রাখাল উঠে যায়, কেউ বাঁশি বাজায়, কেউ গরুগুলি খাওয়াচ্ছে, কেউ আবার দুষ্টুমি করতেছে, কিচির মিচির শব্দ, নুপুরের ধ্বনি বাজায়। তাই তো রাধারানী ওই শব্দ শুনেই আর বুঝতে বাকি রইল না যে কে যায় বা কারা যায়। তাই ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা মন্দিরে ছিল, তুঙ্গবিদ্যাকে ডেকে বলছে যে সখী দেখ দেখ, একদল রাখাল বালক উঠে যায়, কেমন সুন্দর করে বাঁশি বাজায়, আবার কি নুপুরের ধ্বনি বাজায়, একটু দেখে আসি। যখন তুঙ্গবিদ্যা মন্দিরের পাশে আসলো, দূর থেকে দেখছে রাখাল দল সুন্দর উঠে চলছে, উঠে চলছে গরু নিয়ে। তাই সখীদের দেখে আর ধৈর্য মানছে না। তাই রাধারানী বলছে দেখ, এত প্রচন্ড রোদের মধ্যে দিয়ে রাখালরা যায়, এদের নাহি কত কষ্ট হইতেছে, কারণ প্রচন্ড রোদের তাপ, তাই কষ্ট হচ্ছে বুঝি। তাই সখীদের হৃদয় ভেঙে যায়। তাই রাধারানী বলছে যায় পদ রহি